জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য জানবো। সর্বপ্রথম আপনারা সবাই ভালো আছেন তো? সবাইকে রাধে রাধে। এই একাদশী ব্রত যারা পালন করবেন, যাদের সন্তান নেই তাদের সন্তানাদি প্রাপ্তি হবে, এবং যারা গয়াতে, বদ্রিকা আশ্রমে, কাশীতে যারা তীর্থ ভ্রমণ করেন, এই তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হয়, এই একাদশী পালন করলে সেই ফল লাভ হয়, সেই ফল পাওয়া যায়। তো এই একাদশী পালন হবে 23শে মে, শুক্রবার, শনিবার 24শে মে শনিবার পারায়ণ হবে। এই পারায়ণের সময়টা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন, বাংলাদেশের, ভারতের পারায়ণের সময়টা দেখতে পাবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা আপনাদের লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন আমরা এখন একাদশী মাহাত্ম্য বিষয়ে শুনি। এই মাহাত্ম্য রাখলে কি কি পাপ থেকে মুক্তি পেতে পারেন, সেই বিষয়ে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে আমরা এই মাহাত্ম্য জানব। অপরা একাদশী 2025। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগৎ প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপই এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে চলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত্তাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেও গুরুতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিত বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভ, কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রা ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নান, হাতি, ঘোড়া, স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটাস্বরূপ, পাপরূপ কাঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আমরা এতখানি এই ব্রতের মাহাত্ম্য শুনলাম। এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে নাম জপ করবেন, এই ব্রতের মাহাত্ম্য শুনবেন, আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরো অন্য ভক্তরা এই ব্রতের মাহাত্ম্য শুনতে পারে। তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই জয় শ্রীকৃষ্ণ। আর পারায়ণের টাইমটা আপনারা দেখে নেবেন, এই বাংলাদেশের, ভারতের পারায়ণের টাইমটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। জয় শ্রীকৃষ্ণ।